গাজা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অর্থসমর্থন দিলেও দেশটির তরুণ প্রজন্ম দাঁড়িয়েছে নিপীড়িত ফিলিস্তিনের পাশে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ, গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। সাম্প্রতিক এই ঘটনা ইসরায়েলের জন্য কতটা হুমকি? বাইডেন প্রশাসন কি তরুণ প্রজন্মের সাথে একাত্মতা প্রকাশ করে তার অবস্থান থেকে সরে দাঁড়াবে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। গাজার পক্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের চলা বিক্ষোভ যুক্তরাষ্ট্রের নতুন এবং পুরনো প্রজন্মের মাঝে ইসরায়েলকে সমর্থন করা বিষয়ে একটি বিভেদ তৈরি করেছে, এটা পরিষ্কার। বিশ্লেষকরা মনে করছে শুধু মতামতের পার্থক্য তৈরি করে বা সহানুভূতিশীল হয়ে তারা থেমে থাকতে চায় না, বরং দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে দিতে তরুণ প্রজন্ম মার্কিন রাজনীতিবিদদের এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোকে এ বিষয়ে চ্যালেঞ্জ জানাতে চান। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ওয়াশো আল জাজিরাকে বলেন, ইসরায়েলকে নিয়ে এরই মধ্যে আমরা প্রজন্মগত মতপার্থক্যের বিষয়টি দেখতে পাচ্ছি। এটি ডেমোক্রেটিক পার্টির জন্য দীর্ঘমেয়াদী ইস্যু হতে চলেছে। কিন্তু ফিলিস্তিনের পক্ষে এই বিক্ষোভ নিয়ে কি বর্তমান সরকারের মাথা ব্যথার কোনো কারণ আছে? হয়তো আছে, কারণ বিশ্লেষকরা যুক্তি দিচ্ছেন নতুনদের সঙ্গে আগের প্রজন্মের মানুষের মতামতের পার্থক্য জো বাইডেনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনায় ঝুঁকি তৈরি করেছে। এই বিষয় পরে আসছি, এর আগে চলে যাই গত কিছুদিনে কি ঘটেছে তার কিছু চিত্রতে। নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গত সপ্তাহে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ক্যাম্পাসে অস্থায়ী ক্যাম্প গড়ে তুলেছে। তাঁবু টাঙিয়ে রীতিমতো অবস্থান কর্মসূচি যাকে বলে। তাদের বিক্ষোভ দমনে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে গ্রেপ্তার হওয়া সহ নানা শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে হচ্ছে বিক্ষোভে অংশ নেওয়া এই শিক্ষার্থীদের। এসব ঘটনায় ক্ষোভ আরও বেড়েছে। ধরপাকড় গ্রেপ্তার চলার পরেও যুক্তরাষ্ট্র জুড়ে নানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই রকম ক্যাম্প গড়ে তুলেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ চলছে অন্যান্য দেশেও, কিন্তু ছড়িয়ে পড়তে থাকা এই বিক্ষোভের ব্যাপারে খুব সামান্যই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার আসি নতুন প্রজন্মের এই শিক্ষার্থীদের দাবি দেওয়া কি সে বিষয়ে। বিক্ষোভরত শিক্ষার্থীদের মূলত দাবি তাদের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ যেন ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্রের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ইসরায়েলি সেনাবাহিনীর সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ না করে এবং তাদের কাছ থেকে তহবিল না নেয়। তাদের এই দাবির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের পাশাপাশি হোয়াইট হাউস ও ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর অভিযোগ শিক্ষার্থীরা ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছে। তবে বিক্ষোভকারীরা এই অভিযোগ একেবারেই নাকচ করে দিয়েছে। এবার যাওয়া যাক এই বিক্ষোভ কতটা দুশ্চিন্তার কারণ হতে পারে বাইডেনের জন্য সেই প্রসঙ্গে। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী নারকীয় তাণ্ডব শুরু করার পর এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন 34,000-এর বেশি ফিলিস্তিনি। এত নৃশংসতার পরেও প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্রে চালানো একাধিক জনমত জরিপে জানা যায়, জরিপে অংশ নেওয়া মার্কিনীদের বড় অংশ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠাকে সমর্থন করেন। এর মাঝেই শিক্ষার্থীদের এই বিক্ষোভ ফিলিস্তিনিদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়ার ইঙ্গিত দেয়। এই ঘটনাগুলো এমন সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্রে পুনর্নির্বাচন সমাগত। আগামী নভেম্বরের এই নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে হবে প্রেসিডেন্ট বাইডেনকে। তাহলে কি ফিলিস্তিনিদের পক্ষে থাকা মার্কিন নাগরিকদের ভোট ট্রাম্পের কাছে চলে যাচ্ছে? ব্যাপারটা আসলে এতটা সহজ নয়, কারণ ইসরায়েলকে সমর্থন করা নিয়ে ডেমোক্রেটদের চেয়ে রিপাবলিকানদের ঐক্যটা একটু বেশি। ঐতিহাসিক অ্যাঙ্গাস জনস্টন বলেছেন, ইসরায়েলকে নিয়ে প্রজন্মগত বিভাজন বিশেষ করে ডেমোক্রেটদের মধ্যে সুস্পষ্ট। আবার ইউনিভার্সিটি অফ শিকাগোর সমাজবিজ্ঞানী এমান আবেদাল হাদির মতে, গাজাবাসীর প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংহতি বিক্ষোভ কঠোর হাতে দমনের দৃষ্টিভঙ্গি ডেমোক্রেটদের এই যুক্তিকে ক্ষুণ্ণ করছে যে বাইডেনের বিজয় জাতিকে ট্রাম্পের হাত থেকে রক্ষা করবে।
এই ডেমোক্রেটরা ট্রাম্পের বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগ করে থাকেন। আবেদ আল হাতির মতের অনুরূপ মতামত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সহকারী অধ্যাপক ওমর ওয়াশর। তিনি বলেন, চলমান বিক্ষোভ ও এতে দমনপীড়ন বাইডেনের ব্যাপারে ভোটারদের অনাগ্রহে যুক্ত করতে পারে নতুন মাত্রা। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের দলীয় রাজনীতিতে নিজেদের জড়াচ্ছেন না। এর পরিবর্তে তারা ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় সহায়তা করার দাবিতে জোর দিচ্ছেন। কিন্তু এই বিক্ষোভ মার্কিন পররাষ্ট্র নীতিতে কি পরিবর্তন আনবে, যা হুমকি তৈরি করবে ইসরায়েলের জন্য? মার্কিন পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনা ও যুক্তরাষ্ট্রকে গণহত্যা থেকে বিচ্ছিন্ন রাখার দাবি পূরণে বিক্ষোভকারীরা সক্ষম হবেন কিনা এই বিষয়ে ঐতিহাসিক জনস্টন বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলকে সহায়তাকারী ওইসব প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা খাত থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করবে। এটি সম্ভবত এত স্বল্প সময় হবে না। কিন্তু প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ স্বচ্ছতা আনার দাবিটা যৌক্তিক। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে পরিবর্তন আনা সম্ভব, কিন্তু তা রাতারাতি হবে না। তিনি আরও বলেন, আমরা বারবার দেখেছি ছাত্র বিক্ষোভ পররাষ্ট্রনীতিতে বদল এনেছে, তবে তা সবসময় দ্রুত আনেনি। আবার শিক্ষার্থীরা যেভাবে চেয়েছেন সেভাবেও সব সময় আসেনি। এই ঐতিহাসিকের কথায় বোঝা যায় এই বিক্ষোভ হয়তো রাতারাতি কোনো পরিবর্তন আনছে না, তবে পুরো বিশ্বের কাছে এই ছাত্র বিক্ষোভ যেভাবে আলোচিত হচ্ছে এবং একই সাথে অন্যান্য দেশেও যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে হয়তো পরিবর্তন আসাটা ত্বরান্বিত হতেও পারে। তবে এই ব্যাপারে নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটনটি চাপুন। একই সাথে আমাদের ফেসবুক চ্যানেলটিতে লাইক দিন। আমাদের সঙ্গেই থাকুন।